বন্ধুরা রান্না করব বন্ধুরা একটা কি বলবো ফিশ রোলের মতো হবে আর কি, বা পাকোড়া বলেন, কুমড়ো পাতা দিয়ে যেটাই বলেন আর কি, ওরকম একটা রান্না হবে আর কি। তো সে রান্নার জন্য বন্ধুরা এখানে কাঁকরোল নিয়েছি গ্রেট করে, তারপরে পটল নিয়েছি গ্রেট করে, গাজর নিয়েছি গ্রেট করে, ধনিয়া পাতা, মাছ, সাথে একটু মাংসও আছে, আর এখানে রসুন, আদা, পেঁয়াজ এগুলা ব্লেন্ড করা। তো এই কাজটা শুরু করে দিই। প্রথমে নুন হলুদ মেখে মাছগুলো ভেজে নিই। পরে এতে তেলটা দিয়েছি, চুলাটা কিন্তু হিট বেশি ছিল, তেলটা বেশি গরম হয়ে গেছে। আর এদিকে নুন হলুদ মেখে এগুলোকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে চুলার আঁচটা একবারে কমিয়ে দিলাম। তো বন্ধুরা সকালবেলা জলখাবারটা খেতে আসলাম। এই চিকেনটা হয়েছে বন্ধুরা পরোটার জন্য আর কি। তো এখন পরোটাটা খাবো। শুভ সকাল বন্ধুরা, নমস্কার। আগে বন্ধুরা চুলাটা বন্ধ করে দিয়েছি আর কি। এখন মাছগুলো নামিয়ে নেব, মাছগুলোর কাঁটাটা বেছে নেব আর কি, তেলটা থেকে যাবে। চুলাটা জ্বেলে দিলাম। চুলাটা জ্বালার পরে এখানে পেঁয়াজ রসুনের পেস্ট, সাথে দারচিনি এলাচির গুঁড়াটা দিয়ে দিলাম, একসাথে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা আমি এক হাতে মোবাইল ধরে এক হাতে কাজ করি, ওই জন্য এটা একটু এদিক সেদিক হয়ে যায়। আর বয়সটা আমি কিন্তু পরে দিই না, কাজ করার সাথে সাথে আমি বয়সটা দিই, যার জন্য সুন্দর হয় না আর কি। তো আমি ওরকম আর বেশি কিছু করতে পারি না, এভাবে করে নিই। এবার এটার সাথে আমি এই যে যা যা আছে, কাঁকরোল, পটল, গাজর, নুন, হলুদ, লঙ্কা সব একসাথে মিশিয়ে দিই। এবার আমি মাছগুলোকে কাটাটা বেছে একবার ভালো করে নিয়ে আসি। কাটাগুলো বেছে কাটাগুলো ফেলে দিই। এবার আমি ঢাকাটা সরিয়ে এগুলোকে একটু নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে দিয়ে ওই যে মাছগুলো আছে না, মাছগুলো এটার সাথে মিশিয়ে দিই। এই যে এই মাছগুলো মিশিয়ে দিলাম। আর আপনাদের হাতের কাছে যদি ভেটকি মাছ থাকে, ভেটকি মাছে আবার কাটা নাই, ওটা কাটা ছাড়া। আর এটা কিন্তু খুব টেস্টি একটা জিনিস বন্ধুরা। নেড়ে ছেড়ে রান্নাটা সেরে নেব। এবার এগুলোকে নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে নিলাম। এবার আমার কুমড়ো পাতার দরকার, তাই কুমড়ো পাতাটা নিয়ে নিলাম। কুমড়ো পাতাটা কিন্তু উল্টো করে নিলাম, উল্টো দিকটা এখানে থাকবে। এবার আমি পুরটা দিয়ে দিব। আমি এক হাতে করতেছি তো ওই জন্য এইভাবে দেখাচ্ছি বন্ধুরা। একটা পুর দিয়ে দিলাম। এবার আমি ভাইজটা করে নেব। এইভাবে করে ভাইজটা দিয়ে দিব। ভাইজটা দিয়ে তারপরে এভাবে মুড়িয়ে দিব। বাস একটা রোল হয়ে গেল। এখন আমার মামনি আসছে তো ওই জন্য মামনি ধরছে, আর আমার কোনো কষ্টই হবে না। এভাবে করে তারপরে আমি এটাকে মুড়িয়ে দিব। দুইটা হয়ে গেল। এটা কাটে দিয়ে একটা দেখে। এই যে কুমড়া পাতাটা নিলাম, কুমড়া পাতা নিয়ে এই কুটটা দিয়ে দিলাম, একটু লম্বা করে দিলাম, যেহেতু রোল হবে ওই জন্য আর কি। এই যে রোলটা বানিয়ে নিলাম। সবগুলা রোল আমি এভাবে রেডি করে রাখলাম। তারপর আমি বেসনটা গুলে নেব। কত সুন্দর হয়েছে না বন্ধুরা। আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা নিরামিষও করা যায়। আমি আরেকদিন নিরামিষটা দেখিয়ে দিব কীভাবে করব। ওই যে পাকোড়াটার জন্য আর কি, পাকোড়া বলেন বা বড়া বলেন, যেটি বা রোল বলেন, যেটাই বলেন, একই জিনিস হলো আর কি। তো ওইটার জন্যে আমি এখানে আটা নিয়েছি, প্যাকেটের আটাগুলা। তো এখানে নিয়েছি কালো জিরা, চিনি, নুন বলতেছি, হলুদ, নুন, এই চারটা জিনিস নিয়েছি। এটার সাথে মিক্সড করে নেব। সাথে দিয়ে দেবো একটু তেল,
সাথে বন্ধুরা একটু তেল দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে এটার সাথে আমি জলও দিয়ে দিব। এদিকে আমার দাদুভাই খেলতেছে, তো ওই জন্য একটু আওয়াজটা করতেছে। এই যে কত গান গাইতেছে, মামনির সাথে খেলতেছে। জল দিতে দিচ্ছে না, বলুন তো কী করা যায়। তো বন্ধুরা আপনারাও হয়তো মনে করবেন যে এটা কি মশমশা হবে। হ্যাঁ বন্ধুরা, মশমশা হবে। আমি কিন্তু এভাবে বেসনটা গুলে নিই। এই বেসনটা কিন্তু খুব মশমশা হয়, আর তাতে করেই ওই যে অনেকটা টাইম পর্যন্ত মশমশে থাকে। তা এবার আমি মিশিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা বেসনটা গুলা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এমনভাবে বেসনটা গুলে নিয়েছি, পাতলাও না একবারে ভারী না, এভাবে করে গুলে নিয়েছি। এখন রান্নাঘরে যাচ্ছি। আমি এখন খাওয়ার টেবিলে বসে আছি, রান্নাঘরে যাচ্ছি। তো বন্ধুরা কড়াইতে আমি তেলটা দিয়ে দিছি। এদিকে যেহেতু শুক্রবার মসজিদে হচ্ছে আর কি, ওই জন্য আওয়াজটা খুব বেশি হচ্ছে। আর এদিকে আমি রোলগুলোর উপরে একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম আর কি। তো তেলটা গরম হোক, আর এর ফাঁকে আমি এগুলাকে একটু ডুবিয়ে নেব, ভালোভাবে ডুবিয়ে নিয়ে ওই যে যথারীতি তেলে দিয়ে দিই। এভাবে করে সবগুলোই দিই। ওই যে দাদুভাই একটু ইয়ে করতেছে, চুলার আঁচটা একটু কমিয়ে দিই। চুলার আঁচটা কমিয়ে একটু সুন্দরভাবে করে দিই। বন্ধুরা এদিক দিয়ে ভাইয়ের কান্নাকাটি, আর এদিক দিয়ে আমি বড়াগুলা তেলের উপরে দেওয়ার সাথে সাথে না গ্যাসটা চলে গেছে। বলুন তো কী করা যায়। হ্যাঁ বন্ধুরা, গ্যাসটা চলে আসছে। এবার যথারীতি আমি এগুলাকে করা আরম্ভ করবো আর কি। একটু খারাপ হয়ে গেল আর কি, গ্যাসটা না থাকলে তো একটু খারাপ হবে, বলুন। অর্ধেক হতে যদি গ্যাসটা চলে যায়। সবগুলোকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে সাইড করে করে আরও কয়েকটা দিয়ে দিব। এই যে বন্ধুরা সবগুলো সাইড করে করে সবগুলো একসাথে দিয়ে দিব আর কি। তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পাকোড়াগুলো হয়ে যাচ্ছে, বা রোল যেটাই বলেন আর কি। এই যে সবগুলো একসাথে কিন্তু হচ্ছে। একসাথে দেওয়ার কারণ হচ্ছে এটা ভালোভাবে ভিতর থেকে একবারে মচমচে হয়ে যাবে আর কি। তো এভাবে করে নিচ্ছি আর কি। মোটামুটি সবগুলোই হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নিব। যেগুলো হয়নি সেগুলো নামাবো না, যেগুলো হয়ে গেছে সেগুলো নামিয়ে নিব। এই তো বন্ধুরা সবগুলো হয়ে গেছে বন্ধুরা। দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর একটা খাচ্ছি, নিচে আওয়াজটা শুনতেছেন, বেশ মশমশা হয়েছে। আর ভিতরে পুরটা দেখুন কত সুন্দর হয়েছে না। এবার আমি একটা খেয়ে দেখাচ্ছি। খুবই টেস্টি হয়েছে, খুব মশমশা হয়েছে বন্ধুরা। আপনারা একদিন খেয়ে দেখবেন বন্ধুরা, ভালো লাগবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম।